নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি এঁচোড় দিয়ে করব এঁচোড় কাবাব। এঁচোড় কাবাব করার জন্য আমি দেখুন এই যে এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়ে এতক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম পিস পিস করে। এবার এটাকে আমি একটু সেদ্ধ বসাবো। এটাকে আমি সেদ্ধ করব প্রেসারে দিয়ে। প্রথমে আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল, জলের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, তার ভিতর দিয়ে দিচ্ছি লবণ। এইবার এই জলে আমি এঁচোড়গুলোকে সব দিয়ে দেব। এবার আমি প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দুটো সিটি মেরে নেব। এই দেখুন এঁচোড়টাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি স্ম্যাশ করে নেব। এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজে আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ থেকে একটু জল বের হয়ে যাওয়ার জন্য। এবার আমি এটা থেকে এই যে জল চেপে চেপে, এই দেখুন জল চেপে চেপে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ থেকে জলটা ঝরিয়ে নিলে কী হয়, যখন আমি কাবাবগুলো গড়ব তখন সেটা বাইন্ডিংয়ে সুবিধা হয়, আর তা না হলে বাইন্ডিংয়ে অসুবিধা হয়, পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে যায়। তাই আমি এর থেকে জলগুলো ঝরিয়ে দিয়ে দিলাম। এইবার আমি এগুলোকে সুন্দর করে সব একসাথে মাখিয়ে নেব। এই যে আমি ভালো করে এঁচোড়টাকে মেখে নিয়েছি। কাবাবগুলোর ভেতরে দিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি মজেরেলা চিজ। এই দেখুন আমি হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি তেল। এবার এই তেল মাখার পরে দেখুন এবার হাত দিয়ে সুন্দর করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আর মাঝখানটা একটা গর্ত করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব চিজ। এই যে চিজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মুখটা সুন্দর করে সিল করে দিচ্ছি। সুন্দর করে সিল করে দিলাম। এবার আবার হাত দিয়ে এটাকে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম, একদম কাবাবের শেপ করে নিলাম। এইভাবে আমি সমস্ত কাবাবগুলো গড়ে নেব। বন্ধুরা লক্ষ্য করুন, আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা দেখুন একটা ঢালে রয়েছে, পুরো প্যানটার মধ্যে কিন্তু নেই, একটা সাইডে। প্যানটাকে আমি এমনভাবেই বসিয়েছি যে এক সাইডে তেলটা থাকবে আর এক সাইডে ফাঁকা। তার কারণ আমি এক্ষুনি আপনাদের সেটা দেখিয়ে দেব কারণটা কি। তেলটা আমি চারিদিকে লাগিয়ে দেওয়ার পরেও এই দেখুন একদিকে তেলটা চলে আসছে। এটার কারণ হচ্ছে আমি এই জায়গাটায় যেখানে তেল আছে সেইখানেই কাবাবগুলোকে ছাড়বো। যেই একটা পাশ হালকা ফ্রাই হবে তখন আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিয়ে যে পাশটায় তেল নেই সেই পাশটায় আমি হালকা আঁচে বসিয়ে দেব। এটাই হচ্ছে কাবাবের নিয়ম, যে ধীরে ধীরে হবে, অথচ তার গায়ে যে তেলটা থাকবে সেই তেলটা আস্তে আস্তে যেদিকে বেশি তেল আছে সেই দিকে সরে আসবে, তার গায়ে আর তেল থাকবে না। তাহলে দেখুন আমি কিভাবে কাবাবগুলোকে ছাড়ি। আমি প্রথমে অল্প সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে কাবাবগুলোকে গড়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এই তেলে কাবাবগুলো ছেড়ে দেব। এই দেখুন কাবাবগুলো এক পাশটা হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে উল্টিয়ে দেব। কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এই কাবাবগুলো তেলের মধ্যে ছাড়ার আগে যে কথা বলছিলাম সেটা দেখুন আমি কি করছি। কাবাবগুলোতে আমি প্রথমে উল্টিয়ে দিলাম, একটা পাশ তো আমার হয়ে গেছে। এবার উল্টিয়ে দেওয়ার পরে আমি এই যে এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি, যেদিকে তেল নেই সেই দিকে করে দিচ্ছি। এই দেখুন, যাতে সাইড থেকে তেলগুলো বেশি যেদিকে তেল আছে সেই দিকে সরে আসে, অথচ এটা
মচমচে এবং সুন্দর ভাজা হয়। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলোকে আবার তুলে নেব। এই দেখুন পুরো একদম মচমচে হয়ে গেছে। এই দেখুন একদম দুটো পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সুন্দর মচমচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তোলার আগে কি করে জানবো যে এটা হয়ে গেছে? এই যেরকম করে চাপ দিলে যদি বোঝা যায় যে না এগুলো উপরটা একদম শক্ত হয়ে গেছে, তাহলে বুঝবেন যে কাবাব আপনার একদম রেডি। আমার এই কাবাবগুলো একদম উপর থেকে চাপ দিয়ে দেখলাম উপরটা পুরো শক্ত হয়ে গেছে, তার মানে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কাবাবগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এগুলো আমি এবার গরম গরম সার্ভ করব কাসুন্দি দিয়ে আর টমেটো সস দিয়ে। তাহলে বন্ধুরা, মোজারেলা চিজ দিয়ে এঁচোড়ের কাবাব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এইভাবেই তৈরি করে খাবেন। আর রেসিপিটা যদি খুব ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।